ও গাউসুল আজম বাবা ভান্ডারী বলে ডাক দিলেন। গাউসুল আজম হজরত শাহ সুফি গুলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর বিভিন্ন দেশে হাজার হাজার আশেকান ভক্ত রয়েছেন। তাদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রেঙ্গুন শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী হজরতের বড় আশেক প্রেমিক ছিলেন। এই রেঙ্গুন শহরের ব্যবসায়ী একদিন জাহাজে করে হজে যাওয়ার কথা মনে পোষণ করে রাখলেন। অতঃপর তিনি সে বছরই একটি বিশেষ সময়ে জাহাজে করে অন্যান্য হাজিদের সাথে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। জাহাজটি চলতে চলতে একসময় গভীর সমুদ্রে চলে যায় এবং জাহাজটি সাগরে শত শত মাইল অতিক্রম করার পর হঠাৎ কঠিন এক ঘূর্ণিঝড়ে কবলে পড়ে যায়। জাহাজের পাইলট অনেক চেষ্টা করার পরও জাহাজটিকে তুমুল ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করতে পারলেন না। অতঃপর জাহাজটি ডুবতে শুরু করল। জাহাজে থাকা সকল যাত্রীরা চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল। জাহাজটি যখন সাগরের পানিতে ডুবে গেল তখন যাত্রীরা সবাই সাগরের পানিতে এদিক সেদিক ছুটাছুটি শুরু করলো। তাদের মধ্যে সেই বাবা ভান্ডারীর ভক্ত পানিতে সাঁতার কাটতে কাটতে যখন আর পারতেছেন না, তখন ও গাউসুল আজম বাবা ভান্ডারী বলে ডাক দিলেন। তখন আল্লাহর রহমতে তার পায়ের নিচে একটি পাথর চলে আসে। পাথরটি সেই ভক্তকে সমুদ্রের পানিতে ভাসিয়ে ভাসিয়ে কুলে নিয়ে আসে। তিনি সেই যাত্রায় সেখান থেকে উদ্ধার হওয়ার পর গাউসুল আজম বাবা ভান্ডারী দরবারে এসে সেদিনের ঘটনা সবাইকে চিৎকার করে বলতে শুরু করলেন।